শেষ ট্রেনের যাত্রী। রাত তখন 11:30। হাওড়া স্টেশনের প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা। লোকজনের কোলাহল ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। শেষ ট্রেন হাওড়া থেকে বর্ধমান লোকাল ছাড়বে ঠিক 12টায়। রেলিংয়ের পাশে দাঁড়িয়ে আছে এক যুবক, নাম অর্ণব। বয়স 30-এর কাছাকাছি, পেশায় সাংবাদিক। সারাদিন এক রহস্যজনক আত্মহত্যার খবর সংগ্রহ করে এখন ফিরবে বাড়ি। কিন্তু আজ তার চোখে এক অদ্ভুত ক্লান্তি আর ভয় মিশে আছে। ট্রেন ঢুকলো প্ল্যাটফর্মে। অর্ণব উঠে পড়ল। একটা ফাঁকা কামরা পেল। কামরায় কেউ নেই, শুধু এক কোণে বসে আছে এক বৃদ্ধ লোক, ধবধবে সাদা ধুতি, কপালে চন্দনের টিপ। অর্ণব বসে ব্যাগটা পাশে রাখল। বৃদ্ধ মৃদু হেসে জিজ্ঞেস করলেন, বাবা, এত রাতে একা ফিরছ? সাহস আছে বেশ। অর্ণব হেসে বলল, রাতেই তো খবর মেলে দাদু, দিনের বেলা সবাই মিথ্যে বলে। বৃদ্ধের মুখে আবার হাসি, কিন্তু চোখে এক অদ্ভুত ঠান্ডা ভাব। তারপর তিনি ধীরে ধীরে জানালার দিকে তাকিয়ে বললেন, আজ থেকে ঠিক 10 বছর আগে এই ট্রেনেই একটা বড় দুর্ঘটনা ঘটেছিল জানো? অর্ণব অবাক, না তো, শুনে নিয়েছো। বৃদ্ধ হালকা গলায় বললেন, এক সাংবাদিক ছিল তোমার মতোই। সেই রাতেই নাকি উনি হারিয়ে গেলেন, কাউকে খুঁজে পাওয়া যায়নি। ট্রেন চলল। বাইরে বজ্রপাত, বৃষ্টি পড়া শুরু। অর্ণব হালকা ঘুমিয়ে পড়ছিল। হঠাৎ অনুভব করল ঠান্ডা বাতাস বয়ে গেল গলার পাশ দিয়ে। চোখ খুলে দেখে বৃদ্ধ নেই, কামরা ফাঁকা, শুধু জানালা খোলা আর বৃষ্টির ফোঁটায় ভিজে যাচ্ছে আসনটা। অর্ণব উঠে জানালা বন্ধ করতে গেল। ঠিক তখনই দেখল বাইরে রেললাইনের পাশে একটা সাদা কাপড়ে মোড়া দেহ পড়ে আছে, মাথা একদিকে হেলে, আর পাশে একখানা ফাটা ক্যামেরা। অর্ণব চমকে গেল, ওটা দেখতে ঠিক নিজের মতোই। ট্রেন থেমে গেল হঠাৎ, লাইট নিভে গেল। চারপাশে শুধু বৃষ্টির শব্দ, আর কোথাও থেকে ভেসে আসছে একটা মৃদু গান, ও মরণ রে, তুই কে, তুই কে রে? অর্ণব টর্চ জ্বালালো। দেখে কামরার দেয়ালে বড় বড় অক্ষরে লেখা, আজ তোর পালা। ভয়ে অর্ণব কামরা থেকে বেরিয়ে অন্য কামরায় ছুটল, কিন্তু সব কামরা ফাঁকা, সব দরজা বন্ধ। বৃষ্টিতে ভিজে ঠান্ডা বাতাস বইছে। হঠাৎ পিছন থেকে সেই বৃদ্ধের কণ্ঠ, খবর নিতে এসেছিলে না, এবার তুই খবর হবি। অর্ণব ঘুরে দাঁড়ালো, দেখে বৃদ্ধের মুখটা এখন পুড়ে যাওয়া ছাইয়ের মতো কালো, চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। অর্ণব দৌড়ে ট্রেন থেকে লাফ দিল। বৃষ্টি, কাদা, অন্ধকার, কোথাও কিছু দেখা যায় না, কিন্তু সে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। হঠাৎ সামনে আলো, একটা ছোট চায়ের দোকান। ভিজে কাপড়ে কাঁপতে কাঁপতে ঢুকে পড়ল। দোকানের মালিক তাকিয়ে জিজ্ঞেস করলো, এই বাপু, এত রাতে একা একা দৌড়াচ্ছিস কেন? অর্ণব হাঁপিয়ে হাঁপিয়ে বলল, শেষ ট্রেনটা থেকে লাফ দিয়েছি, একজন বৃদ্ধ আমাকে মারতে যাচ্ছিল। লোকটা অবাক হয়ে বলল, শেষ ট্রেন? ওটা তো 10 বছর আগেই বন্ধ হয়ে গেছে। সেই দুর্ঘটনার পর আর কখনো চলে না ট্রেনটা। অর্ণব হিম হয়ে গেল। বাইরে তাকালো, কোনো রেল লাইনই নেই, শুধু ঘন কুয়াশা আর দূরে একটা পুরনো সাইনবোর্ড, চন্দনপুর হাল্ট, ক্লোজ সিন্স 2015। অর্ণব পিছনে ফিরে তাকালো, দেখে দোকানদার নেই, কাউন্টার ফাঁকা, দেয়ালে ঝুলছে একটা পুরনো পত্রিকার কাগজ, শিরোনাম লেখা, সাংবাদিক অর্ণব সেন নিখোঁজ, ট্রেন দুর্ঘটনায় মৃত বলে আশঙ্কা। অর্ণব ধীরে ধীরে হাতটা বাড়িয়ে ছোঁয়ার চেষ্টা করল, কিন্তু আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে পেল না। শুধু শোনা গেল দূরে কোথাও ট্রেনের হুইসেল, আর সেই বৃদ্ধের হাসি, বলেছিলাম না বাবা, আজ তোর পালা। ট্রেনের হুইসেল মিলিয়ে যায়, ধীরে ধীরে নীরবতা নেমে আসে। লোকজন বলে, প্রতি বছর একই রাতে হাওড়া থেকে একটা ট্রেন ছাড়ে, তার মধ্যে শুধু এক যাত্রী থাকে, শেষ ট্রেনের যাত্রী, অর্ণব সেন।